আজকের ভিডিওটি তাদের জন্য যারা পাওয়ার ফ্যাক্টর বোঝার চেষ্টা করে বুঝতে পারেননি। ভিডিওটি অনেক সহজভাবে তৈরি করা হয়েছে। দেখানো হয়েছে কিভাবে মোড লোডের 60% কেভিআর হিসাব করা হয়। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পাওয়ার ফ্যাক্টরের মান নির্ণয় করা হয়, কিভাবে পাওয়ার ফ্যাক্টরের মান 60% ধরা হয়। আসলে 60% পাওয়ার ফ্যাক্টরের মান কিভাবে আসলো তা আজকের ভিডিওতে খুঁটিনাটি আলোচনা করা হবে। আমরা একটা রুলস নিয়েছি। আমরা জানি যে cos থিটা ইকুয়াল কিলোওয়াট ডিভাইডেড কেভিএ, অতএব cos থিটা ইকুয়াল কিলোওয়াট 80 অ্যান্ড কেভিএ 100, অতএব cos থিটা ইকুয়াল 0.8। তাহলে আমরা ধরে নিতে পারি একটি ফ্যাক্টরি কিংবা বাসাবাড়িতে স্ট্যান্ডার্ড পাওয়ার ফ্যাক্টর 0.8। 0.8 পাওয়ার ফ্যাক্টর থেকে পাওয়ার ফ্যাক্টরের মান 0.99 অথবা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর করতে হবে। পাশে একটি ছবিতে দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টর বোঝার জন্য। ছবিতে আমরা দেখতে পেয়েছি পাওয়ার ফ্যাক্টরে তিনটি অংশ রয়েছে: অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার নিয়ে অন্য একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। রিঅ্যাক্টিভ পাওয়ার হবে এখানে মোড লোড বা ট্রান্সফরমারের রিয়েল পাওয়ারের 60%। কিন্তু কিভাবে 60% হবে তা আজকের ভিডিওর মূল থিম বা আলোচনার বিষয়। তাহলে একটি গাণিতিক হিসাব দেখে আসি। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর হলো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান। আমরা পূর্বের সংখ্যা থেকে আমরা পাই cos θ 1 ইকুয়াল 0.8, θ 1 cos ইনভার্স ইন্টু 0.8 কে ডিগ্রিতে রূপান্তর করতে হলে 36.9 ডিগ্রি। এবার আমাদের টার্গেট হলো পাওয়ার ফ্যাক্টরকে 0.9 উন্নীত করতে হবে। তাহলে উপরের হিসাব অনুযায়ী সেই রুলস এগেইন ব্যবহার করলে আমরা 8 ডিগ্রি রেজাল্ট পেয়ে থাকি। এখন রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ নির্ণয়ের ফর্মুলা হলো, আমরা সূত্রে দেখতে পাচ্ছি কেভিআর ইকুয়াল পি টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2। টেন থিটা 1 অ্যান্ড টেন থিটা 2 জায়গায় 36.9 ডিগ্রি অ্যান্ড 8 ডিগ্রি বসিয়ে দিলে আমরা 60% পেয়ে থাকি। এখানে পি হচ্ছে মোড লোড বা ট্রান্সফরমারের রিয়েল পাওয়ার। উপরে আলোচনা থেকে বোঝা যায় রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে মোড লোড বা ট্রান্সফরমারের রিয়েল পাওয়ারের 60। ধরা যাক আপনার ফ্যাক্টরি মোড লোড 100 কেভিএ, তাহলে আপনার পাওয়ার ফ্যাক্টরি কেভিআর হবে কেভিআর ইকুয়াল কেভিএ ইন্টু 60%, 100 ইন্টু 60%। ক্যালকুলেশন করলে 60 কেভিআর, কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি 60% পাওয়ার ফ্যাক্টর। ভিডিওর মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।